হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। প্রথমে দেখে নেব আপনার এনার্জি কী আছে এবং আপনার পার্সনের এনার্জি কী আছে, তিনি কী ভাবছেন এই মুহূর্তে, এই সম্পর্কে কী আসতে চলেছে। প্রতিদিনের মতো অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্সের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই কিছু না কিছু মেসেজ দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট ফর আদার্স। ঠিক আছে, যেটা মনে হচ্ছে ম্যাচ করছে না আপনার জন্য নয়, তাহলে সেই মেসেজটা হয়তো অন্য কারোর জন্য ডিভাইন দিচ্ছে আমার মাধ্যমে। ঠিক আছে, তো সেটা নিজের ওপরে ইম্পোজ করবেন না, ছেড়ে দেবেন। ওকে, প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে পার্সনের নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্রথমে দেখে নিচ্ছি আপনার এনার্জি কী আছে। Queen of Cups, 3 of Swords, 10 of Wands, Queen of Swords, the Sun. বটমে আছে 6 of Swords। আচ্ছা, এই মুহূর্তে আপনি প্রচণ্ড ইমোশনাল ফিল করছেন। ঠিক আছে, ভীষণ রকম ইমোশন আপনি আপনার মনের মধ্যে ফিল করছেন। আপনার পার্সনের জন্যও আপনি খুব ইমোশনাল ফিল করছেন। আপনি তাকে সাপোর্ট করতে চাইছেন, তার জন্য আপনি অসম্ভব কেয়ারিং একটা জেস্চার ফিল করছেন, যে তাকে, তার প্রতি আপনি প্রচণ্ড ফিল করছেন যে আমি কেয়ার করতে চাই, এইভাবে কেয়ার করতে চাই, এটা করতে চাই, সেটা করতে চাই, যাতে সে ভালো ফিল করে। তার জন্য আপনি কোথাও একটা সিম্প্যাথেটিক ফিল করছেন, কম্প্যাশন ফিল করছেন। ঠিক আছে, কিন্তু আপনি সাইলেন্ট আছেন। যতটা আপনি ভেতরে ফিল করছেন একটা ইন্টেন্স ইমোশন, ততটা আপনি কখনোই তার কাছে এক্সপ্রেস করছেন না বা করে উঠতে পারছেন না। এই মুহূর্তে মেন্টাল বা ইমোশনাল স্টেবিলিটির জায়গাটা কিন্তু একটু কোথাও ঘেটে আছে বা উইক আছে, আমি দেখতে পাচ্ছি। আর আপনি অসম্ভব হার্ট ব্রোকেন কাইন্ড অফ সিচুয়েশনে রয়েছেন এই মুহূর্তে। প্রচণ্ড ইমোশনাল পেনে রয়েছেন, স্যাডনেস রয়েছে, কিন্তু আপনি হার্ট, ভেতর থেকে আপনি প্রচণ্ড হার্ট। আপনার সিচুয়েশনেও যথেষ্ট হার্ডশিপ চলছে, যেটার সাথে আপনি ডিল করতে করতে কোথাও একটু টায়ার্ড হয়ে গেছেন। আপনার মনে হচ্ছে যে মানে অসম্ভব মনের মধ্যে ভার রয়েছে, যেটা আপনি আর বইতে পারছেন না, ক্যারি করতে পারছেন না। আপনার মাথার উপরে ফ্যামিলি এবং আদার্স সারাউন্ডিংয়ের অনেক রেসপন্সিবিলিটিও রয়েছে, তার সাথে ইমোশনাল পেন, এই দুটো একসঙ্গে আপনার ওপরে কোথাও একটা খুব কিন্তু হেভি হয়ে গেছে। পার্সনের জন্য এখানে দেখতে পাচ্ছি কোথাও একটু সন্দেহ রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আপনি ডাউট করছেন। ডাউট করার মতো কিছু সিচুয়েশন হয়েছে, সেই জন্যই ডাউট করছেন, যেটা আপনাকে আরও ইমোশনাল পেনের দিকে ঠেলে দিচ্ছে। তো কোথাও একটু আপনি আপনার পার্সনের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে চাইছেন, এরকম ফিল করছেন যে আমি ডিরেক্ট কমিউনিকেশন চাই, আমি ক্ল্যারিটি চাই, যা হবে হবে, আমি অ্যাকসেপ্ট করে নেব। এই জায়গাটাও কোথাও একটা আছে। আপনি এইভাবে আর স্টাক হয়ে থাকতে পারছেন না, আপনি কোনো একটা ডিসিশনে আসতে চান, আপনি জানতে চান সত্যিটা কি, এটা না ওটা, এরকম বিষয়। আপনার মধ্যে সেই স্ট্রেংথটা আপনি কোথাও এতদিন লড়তে লড়তে গ্যাদার করেছেন যে না, আমি সত্যিটা শুনতে চাই, সত্যিটা জানতে চাই, কিছু তো একটা হোক এবারে, আর আমি এভাবে স্টাক থাকতে পারছি না। ঠিক আছে, অবশ্যই নিজের লাইফের বিষয়ে আপনি, লাইফের বিষয় এবং কানেকশনের বিষয়ে আশাবাদী আছেন। ডেফিনেটলি এখনও আপনি হোপ ছাড়েননি, আশা রাখছেন, ডিভাইনের ওপরে আপনি বিশ্বাস ভরসাও রাখছেন। সেলফ লাভ করছেন কিছুটা, কিছুটা আপনি কোথাও আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন গ্রো করেছে যে না, আমাকে সেলফ লাভ করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটায় আপনি এসেছেন, হয়তো এবারে আস্তে আস্তে শুরু করবেন। পজিটিভ থটগুলো আস্তে আস্তে আপনি গ্যাদার করেছেন। এই সিচুয়েশনে আপনি রয়েছেন, এই এনার্জি আপনার এই মুহূর্তে। ঠিক আছে, এবার দেখবো আপনার পার্সনের এনার্জি কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট এনার্জি কী আছে এই মুহূর্তে। The Thinking Man, Goddess of the Moon, Journey, Angel of Love, Angel of Strength,
আপনার পার্সন এই একটা জার্নির মধ্যে দিয়ে তো যাচ্ছেন, উনি বুঝতে পেরেছেন আপনার সঙ্গে তার একটা স্পিরিচুয়াল কানেকশন, এবং উনি একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার পার্সনের কিন্তু ডার্ক সোল জার্নি চলছে, ঠিক আছে? তার লাইফে মানে বিষয়গুলো বেশ ঘেটে রয়েছে, এখানে অনেকেই কার্মিক সিচুয়েশনের মধ্যেও রয়েছে, যেখান থেকে কিন্তু কার্মিকের সঙ্গে তার ফাইট চলছে। কার্মিক যে কোনো পার্সন হতে পারে, ঠিক আছে? রোম্যান্টিক থার্ড পার্টিও হতে পারে, পেরেন্টসও হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ক্যারিয়ার হতে পারে, বিভিন্ন দিক থেকে আসা প্রচণ্ড প্রেশার বা চাপ হতে পারে, ফিনান্সিয়াল স্ট্রাগল হতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে? পাস্ট কার্মিক ব্যাগেজের জন্য অবভিয়াসলি, মানে এই জন্যই কার্মিক সিচুয়েশন ক্রিয়েট হয়। তো সেইটা প্রচণ্ড রকমভাবে চলছে এই মুহূর্তে আপনার পার্সোনাল লাইফে, যেটা তাকে কোথাও একটা কিন্তু সোল শক দিয়েছে, ঠিক আছে? তো সেইটা থেকেই আলটিমেটলি উনি ওনার হায়ার সেলফের রাস্তা ধরেছেন, যাকে বলে যে বাইরে তো উনি অনেকের সাথে কথা বলেছেন, অনেক কিছু করে ওনার নিজের লাইফের প্রবলেম উনি সলভ করার চেষ্টা করেছেন, কিন্তু যেটা ওয়ার্ক করেনি। আলটিমেটলি দৃষ্টিটা বাইরে থেকে এবার উনি ভেতরে দিয়েছেন, মানে এবার উনি কোথাও একটা হায়ার সেলফ বা ডিভাইনও ওনাকে গাইড করছেন যে যে কোনো সমস্যার সমাধান হোক বা যাই কিছু আনসার হোক, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে থাকে, আমাদের সোলে থাকে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে থাকে, আমাদের হায়ার সেলফের কাছে থাকে সেই উত্তর। তো তার সাথেই কানেক্ট করতে হয়, নিজের ইনটিউশনের সাথেই কানেক্ট করতে হয়, তবেই কিছু একটা সুরাহা হয় বা রাইট ট্র্যাক পাওয়া যায়, রাইট দিকে গাইডেন্স পাওয়া যায়। তো এই মুহূর্তে গডেস অফ দ্য মুন মানে অবশ্যই আপনার পার্সন প্রচণ্ড ইনটিউটিভ মোডে রয়েছে, নিজের ইনটিউশনের কথা শুনছেন, হায়ার সেলফ বা ইনটিউশনের সঙ্গে কানেক্টেড উনি অলরেডি হয়ে গেছেন, সেই জন্যই কিন্তু এতটা উনি ডিপ রিয়েলাইজেশন বা ডিপ থটে চলে গেছেন। ওনার সোলের যে গভীরতা, এই মুহূর্তে উনি সেই ডেপথের মধ্যে কোথাও কিন্তু ডুবে আছেন বা ডুব দিয়েছেন যাকে বলে। তো আস্তে আস্তে এবার সত্যের অনুসন্ধান এবং সেখানে যা মণিমুক্ত আছে সেগুলো উনি গ্যাদার করছেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো সেটাই বিষয়, সেই জন্যই কিন্তু আস্তে আস্তে উনি এই যে এঞ্জেল অফ স্ট্রেংথ, কনফিডেন্সে আসছেন, ট্রান্সফরমেশন চাইছেন, নিজের লাইফে চেঞ্জ চাই, একটা পজিটিভ চেঞ্জ চাই। এইভাবে আর চলছে চলছে করলে হবে না, নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নিজেকেই একটা কিছু করতে হবে, তবেই উনি যেটা চাইছেন সেটা ওনার পক্ষে পাওয়া সম্ভব, ঠিক আছে? বটমে কিন্তু অ্যাকশানের কার্ড এসেছে, অ্যাকশান মোডে আসছেন আপনার পার্সন, ঠিক আছে? উনি বুঝতে পারছেন এইবার আমাকে অ্যাকশান নিতে হবে, এইটা কারণ হচ্ছে দেখুন এঞ্জেল অফ লাভ, ঠিক আছে? ভালো তো উনি বাসেন আপনাকে প্রচণ্ড, এতদিন পর্যন্ত সেটা না বুঝতে পারলেও বা বুঝলেও নিজের কাছে কনফেস না করলেও এবারে উনি নিজের কাছে কনফেস করে ফেলেছেন যে না, আপনাকে কিন্তু তিনি ভালোবাসেন, এই পার্সন আপনাকে ভালোবাসেন, আর আপনার ভালোবাসা ছাড়া, আপনার কোম্পানি ছাড়া তিনি থাকতে পারবেন না বা পারছেন না, ঠিক আছে? তাই জন্য তিনি এই মুহূর্তে সেটা একসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ, তিনি ভালোবাসেন আপনাকে। তো এঞ্জেল অফ লাভ, এঞ্জেলসও তাকে বারবার উনি যেদিকেই যাচ্ছেন না কেন তাকে সেই ইঙ্গিতই দিচ্ছেন যে তার ভালোবাসা অ্যাকচুয়ালি আপনি, আপনার দিকে, যাতে তার মুখটা ফেরান, তিনি অ্যাটেনশান দেন, রাইট ট্র্যাকে আসেন, ঠিক আছে? আরও ইনটিউশনের সঙ্গে কানেক্ট করে সত্যিটা উদ্ঘাটন করার চেষ্টা করেন। তো সেটাই এঞ্জেলসও তাকে বলছে, আস্তে আস্তে তিনিও তার হার্ট চক্রাও ওপেনিং হচ্ছে। তো সেই রিয়েলাইজেশনটা কিন্তু তার হচ্ছে যে তিনি ভালোবাসেন আপনাকে, এইটা এখন উনি ফিল করছেন। কারেন্ট এনার্জি তো ভালো আছে, এবার দেখি কারেন্ট ফিলিং কী আছে, ট্রু ডিপেস্ট ইমোশনাল ফিলিং কী আছে এই মুহূর্তে আপনার পার্সনের। প্রথমেই কিন্তু এসে গেছে কুইন অফ কাপস, ঠিক আছে? আপনার এনার্জিও কিন্তু কুইন অফ কাপস এসেছিল, তো আপনার পার্সনেরও কিন্তু সেম এসেছে, এটা কুইন অফ কাপস। তো এই মুহূর্তে আপনার পার্সনও আপনার জন্য কিন্তু প্রচণ্ড ইমোশনাল ফিল করছেন, ভালোবাসা আছে, ঠিক আছে? আপনার জন্য একটা সফটনেস আছে, উইকনেস আছে, ভীষণ ইমোশনাল হয়ে পড়েন উনি যখনই আপনার কথা মনে পড়ে। এই মুহূর্তে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনে নেই, কিন্তু আপনার পার্সনের আশেপাশে একাধিক ব্যক্তি রয়েছেন, ঠিক আছে? থ্রি অফ পেন্টাকেলস, আপনার পার্সনের আশেপাশে এখানে দেখতে পাচ্ছি একজন নয়, একাধিক, দুজন তিনজন এরকম পার্সন রয়েছেন অপোজিট জেন্ডার, যারা আপনার পার্সনকে কোথাও ডিজায়ার করেন, প্রচণ্ড রকমভাবে আপনার পার্সনের দিকে অ্যাট্রাক্টেড এবং তাকে কিন্তু চান লাইফে। কিন্তু আপনার পার্সন কখনো কখনো একটু ডাইভার্টেড হয়ে যান এইটা ভেবে যে সত্যি কি এই ব্যক্তিরা তাকে এতটা ভালোবাসে, নাকি আপনি তার জন্য যোগ্য বা আপনি তার জন্য রাইট ম্যাচ। কখনো কখনো হালকা উনি ওনার মাইন্ডটা ডাইভার্টেড হয়, কারণ এই যে থার্ড পার্টি সিচুয়েশনশিপটা, তার আশেপাশে যে দু তিনজন রয়েছেন তারা প্রচণ্ড এক্সপ্রেসিভ,
প্রচণ্ড এক্সপ্রেসিভ, প্রচণ্ড স্ট্রংলি ওনার সঙ্গে কথাবার্তা বলতে চান, ওনার মতো করে চলতে চান, উনি যেরকম পছন্দ করেন সেরকম অ্যাপিয়ারেন্স বা সেইভাবে নিজেদেরকে কোথাও পোর্ট্রে করতে চান, প্রেজেন্ট করতে চান। তো কোথাও একটু আপনার পার্সন মনে করেন যে সত্যিই কি এরা কি এতটাই আমার জন্য মানে কেয়ারিং বা এতটাই আমার জন্য সাপোর্টিভ বা কিছু, কখনো ওনার হালকা এই মনোভাবটা আসে। কিন্তু তারপরে যখন উনি ওনার হায়ার সেলফের সাথে কানেক্ট করেন বা নিজে একা থাকেন, লোনলি টাইমে যখন ওনার আপনার কথা মনে পড়ে, তখন কিন্তু উনি ডিফারেন্সিয়েট করতে পারেন যে ওনার অ্যাকচুয়াল ভালোবাসাটা আপনি। আসল যে ইন্টেন্স ইমোশনাল কানেকশন বা লাভ, সেটা কিন্তু উনি আপনার জন্য ফিল করেন, তখন উনি বুঝতে পারেন। ঠিক আছে, এই রকম একটা ডিলেমা আমি দেখতে পাচ্ছি। এবং 10 of Wands কিন্তু আপনার জন্যও এসেছিল, উনিও কিন্তু কোথাও এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে চলতে চলতে প্রচণ্ড টায়ার্ড। এই পার্সন কিন্তু আপনার জন্য রেসপন্সিবিলিটি নিতে চান আমি দেখছি, কিন্তু কোথাও একটু হালকা ডাউট রয়েছে, হালকা একটা কনফিউশন রয়েছে, যেটাকে উনি সর্ট আউট করতে চান, যেটাকে কাটিয়ে তবেই উনি আপনার দিকে আসতে চান। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেরই পার্সনের ক্ষেত্রে লাইফে, ক্যারিয়ার বা ফাইন্যান্সের ক্ষেত্রে কোনো একটা ক্রুশিয়াল মোমেন্ট চলছে, ক্রুশিয়াল মোমেন্ট চলছে। ঠিক আছে, সেইটা উনি, এটা এসছে 9 of Pentacles, সেটা উনি সর্ট আউট করার দিকে একটু বেশি ওনার ফোকাসটা রয়েছে। সেটাকে উনি আগে সর্ট আউট করতে চান, তারপর উনি আপনার কাছে আসতে চান একটা ওপেন কমিউনিকেশন নিয়ে। কিন্তু এইটার মধ্যেও উনি কোথাও একটা ফিল করছেন যে আপনার মধ্যে কোথাও, আপনার সঙ্গে ওনার কোথাও একটা প্রচণ্ড দূরত্ব চলে এসেছে। তো সেই জায়গাটা থেকে এখানে কিন্তু 3 of Swords ছিল আপনার এনার্জি, তার উপরে 5 of Pentacles ওনার এনার্জি। মিউচুয়াল লাভ আছে, ঠিক আছে, আই মাস্ট সে মিউচুয়াল লাভ আছে প্রচণ্ডভাবে। এবং আপনার পার্সনও অতটাই পুল ফিল করেন আপনার জন্য। এখানে আমি পুরো ইমোশনাল কানেকশন দেখছি, একদম ট্রু ইন্টেন্স ইমোশনাল কানেকশন, পিওর লাভ, পিওর বন্ডিং, পিওর যে মিস করা বা সাথে থাকতে চাওয়া। ঠিক আছে, লং টার্মের জন্য পরিস্থিতির সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে একসাথে হওয়ার যে একটা প্ল্যানিং করা, আলটিমেটলি ভালোভাবে অ্যাকশান নেওয়া, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। আপনার পার্সনের কিন্তু যথেষ্ট ম্যাচিওর্ড মাইন্ডসেট রয়েছে এখানে। ঠিক আছে, কোথাও কোথাও ওনার মনে আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে ডিস্টেন্সটাই পার্মানেন্ট হয়ে যাবে না তো, এত যে উনি চেষ্টা করছেন সর্ট আউট করা, সেটা আলটিমেটলি করতে পারবেন তো, এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু ওনার মধ্যেও চলে। কিন্তু তারপরে উনি আবার সেই ইন্টেন্স ইমোশনাল পুলটা ফিল করেন, তখন কিন্তু উনি আবার নিজেকে শান্ত করেন, মাইন্ডকে ডাইভার্ট করে নিজের ক্যারিয়ার ফাইন্যান্সের দিকগুলোকে সর্ট আউট করার চেষ্টা করেন। এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি, স্ট্রং এনার্জি কিন্তু আপনার পার্সনের। ঠিক আছে, লজিক্যাল ইমোশনাল মাইন্ডের মধ্যে তার যথেষ্ট ব্যালেন্স আছে। লজিক্যাল পার্সন আবার ইনটিউটিভ পার্সনও কিন্তু, ঠিক আছে, স্পিরিচুয়াল পার্সন কিন্তু আপনার পার্সন এখানে, ক্যারিয়ার ওরিয়েন্টেড, ক্যারিয়ারিস্টিক পার্সনও। ঠিক আছে, যথেষ্ট কনফিডেন্ট পার্সন, যেটা উনি করেন সেই ব্যাপারে কিন্তু উনি বলতেও পারেন যে হ্যাঁ আমি এটা করি। এখানে কিন্তু আমি খুব একটা ম্যানিপুলেশন বা ওই রকম এনার্জি পাচ্ছি না, যদিও এখানে বটমে আছে কিন্তু ম্যাজিশিয়ান। বাট এই ম্যাজিশিয়ান আমি এখানে এটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের কাছে সমস্ত স্কিল আছে। ঠিক আছে, যা যা আমি বললাম এতক্ষণ ধরে, এখানে মাথার উপর দেখতেই পাচ্ছেন ইনফিনিটি সাইন, ডিভাইনের ব্লেসিংও রয়েছেন। এবং ইনি একজন এমন পার্সন, সেলফ মেড পার্সন, ইনি মনে করেন এনার লাইফে যা যা প্রয়োজন উনি উনি নিজেই সেটা করে নিতে পারেন। যদি আপনাকেও প্রয়োজন হয়, উনি সেটাকে সুন্দরভাবে অ্যাপ্রোচ করে অ্যাকশান নিয়ে সিচুয়েশনকে উনি নিজের দিকে আনতে সক্ষম। শুধু ওনার একটু টাইম দরকার, কিছু জিনিস সর্ট আউট করার প্রয়োজন, সেটা উনি মন দিয়ে করছেন, করার চেষ্টা করছেন। এবং আপনাকে উনি স্ট্রংলি ম্যানিফেস্ট করছেন। এখানে আজকে যারাই এই এনার্জি কানেক্ট করেছেন, আপনার মাইন্ডে আপনার পার্সন 24/7 বসে থাকে। ঠিক আছে, সেটা যেভাবেই হোক, রাগ হোক, দুঃখ হোক, ডিফারেন্স অফ ওপিনিয়ন চলুক, মাইন্ডে কোথাও একটু ঝগড়া চলুক, ইগো চলুক, ক্ল্যাশ চলুক, যাই চলুক না কেন, ভালোবাসা চলুক, ঠিক আছে, ইমোশনাল একটা রেসিপ্রোকেশন চলুক, যাই চলুক না কেন, আপনার মাইন্ডে আপনার পার্সন 24/7 বসে থাকে। আপনি ওনাকে গেট ওভার করতে পারেন না, মাইন্ড থেকে বের করতে পারেন না। কেন? কারণ আপনার পার্সন আপনাকে 24/7 ম্যানিফেস্ট করছেন প্রচণ্ড স্ট্রংলি, এই জন্য আপনি এত পুল ফিল করছেন। ঠিক আছে, এটা কিন্তু ম্যাজিশিয়ানের পজিটিভ এনার্জি আমি ফিল করছি প্রচণ্ডভাবে। ওকে, রোম্যান্টিক থটস কী আছে এই পার্সনের একটু দেখব। পুরোটাই তো ইমোশনাল এনার্জি পিকড হয়েছে আজকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইউ ডিজার্ভ লাভ। আপনার পার্সন আপনাকে এমন একজন ব্যক্তি হিসাবে মনে করেন, যাকে উনি মনে করেন যে এই পার্সনকে ভালো না বেশে থাকাই যায় না। এতটাই কিন্তু লাভিং পার্সন হিসেবে আপনাকে কনসিডার করেন আপনার পার্সন। ঠিক আছে,
উনি মনে করেন যে আপনার সঙ্গে ওনার যখনই একটা দেখা হয় বা কথা হয় বা হালকা কিছু কমিউনিকেশন হয়, বা মেন কথা হচ্ছে আপনার সঙ্গে আপনার পার্সনের এনার্জি যখনই এক্সচেঞ্জড হয়, ঠিক আছে, এনার্জি এক্সচেঞ্জ যখনই হয়, আপনার পার্সন কিন্তু তার মনের মধ্যে কোথাও একটা ভীষণ শান্তি ফিল করেন, হিলিং ফিল করেন, পিসফুল কামনেস ফিল করেন। কোথাও ওনার মনের মধ্যে যদি অনেক ঝড় চলে, ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক ইনার কনফ্লিক্টস, সেগুলো কিন্তু স্পন্টেনিয়াসলি খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়, ঠিক আছে। এরকম একটা ফিলিং কিন্তু আপনার থেকে আপনার পার্সন পান। আপনার পার্সন এই মুহূর্তে মনে করছেন যে তিনি তার লাইফে যত কার্মিক ব্যাগেজ আছে, বা যে সমস্ত ঘটনা বা ইনসিডেন্ট বা পাস্ট উন্ডস বা ব্যক্তি লোকজন যারা ওনাকে কোথাও একটা সাফোকেশন দেয়, আটকে রাখে কোথাও তাদের ট্র্যাকের মধ্যে, যেখান থেকে বেরিয়ে উনি আপনার সঙ্গে ফ্রিলি মুভ করতে পারেন না, সেই সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে উনি এমন একটা টাইমে আপনার সঙ্গে আসতে চান যখন পৃথিবীর আরও কোনো কিছু তাকে বাধা দেবে না আপনার সঙ্গে রিউনাইটেড হতে, বা আপনাদের কানেকশনের মধ্যে আর কোনো প্রবলেম সৃষ্টি করবে না। ভীষণ ম্যাচিওর্ড এনার্জি, মানে সমস্ত দিক সর্ট আউট করে উনি আপনার কাছে আসতে চান যখন আর কোনো ইন্টারফিয়ারেন্স হবে না, মাঝখান দিয়ে আর কোনো কিছু প্রবলেম থাকবে না, ঠিক আছে। কারণ দেখুন কি এসেছে, রিকনসিলিয়েশন। এখানে দেখতে পাচ্ছি যে পার্সন আপনার, তিনি আপনার পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে, পাস্ট লাইফ এখানে দেখুন লেখা আছে, সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ, ঠিক আছে, রিকনসিলিয়েশন। তো এই জন্যই এতটা কিন্তু ইমোশনাল এনার্জি পিকড হয়েছে আজকে। লং টার্ম সাস্টেনেবল একটা পিওর স্যাক্রেড ইমোশনাল পুল, এটাই কিন্তু আজকের এনার্জিতে পিকড হয়েছে যে আপনার পাস্ট লাইফ কানেকশন, এটা ডেফিনেটলি, ও আচ্ছা, বটমে আছে অলরেডি দেখুন, পাস্ট লাইফ রিলেশনশিপ, ঠিক আছে। তো এই পার্সন আপনার পাস্ট লাইফের থেকেই কিন্তু আপনার এই লাইফ টাইমেও আপনাকে মিট করেছেন, হাই লেভেল সোলমেট কানেকশনের ভাইবস পিকড হয়েছে আজকে। তো আপনার সঙ্গে উনি সমস্ত কার্মিক ব্যাগেজ কমপ্লিট করে তবেই রিকনসিলিয়েশন করতে চান, ঠিক আছে। এবং ওনার মাথায় একমাত্র এটাই রয়েছে যে সব কিছু আমি তাড়াতাড়ি করে সর্ট আউট করবো, ঠিক করবো, যাতে আপনার সঙ্গে রিইউনিয়নটা এতটাই লাভিং হয়, ডিভাইন হয়, লং টার্ম হয়, ফর এভার হয়, যাতে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, দ্যাটস ইট। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওকে, বর্তমানে যে সিচুয়েশনই চলছে না কেন এই কানেকশনের মধ্যে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, খুব তাড়াতাড়ি একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাবেন এই কানেকশনের মধ্যে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো রিডিং। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই রিডিংটি রেজোনেট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।